পড়ছি বনফুলের ছোট গল্প বিধাতা। বাঘের বড় উপদ্রব, মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আর একটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিছু পরে বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন হইতে বনান্তরে পলাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না, ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন, বিধাতা, তুমি সত্য মাগির বড় দেমাক, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল। ছেলের টুঁটিটি টিপে ধরে বেশ করেছ দয়াময়, মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো। বিধাতা কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিলেন, হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল, কোনো সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসীতে লেখা ছাপাইতে চাই, রামানন্দবাবুকে সদয় হইতে বলুন। বিধাতা বলিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বববিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে? ব্রহ্মা কহিলেন, তা আছে। কেন বলুন তো? বিধাতা বলিলেন, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে বলিলেন, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। আজও সে ঘুম ভাঙে নাই।